আমাদের সাংগঠনিক সভা ছিল কালকে একটা, সেখানে সমর্থক জিন্দাবাদ মুর্দাবাদের সভা ছিল না। হয়তো নতুন কংগ্রেসে জয়েন করেছেন, হয়তো নতুন কংগ্রেসের নিয়ম নীতি জানেন না। অসমে বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শুধু বিজেপি কংগ্রেসের মধ্যে পরস্পর বিরোধী মন্তব্য নয়, নিজের দলের ভিতরেই অভ্যন্তরীণ কোন্দল কিছু ক্ষেত্রে প্রকাশ্যে আসতে শুরু করেছে। শ্রীভূমির পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতেও এ ধরনের দৃশ্যপট পরিলক্ষিত হল। প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা সদ্য কংগ্রেসে যোগ দেওয়ার পর দলবল নিয়ে পাথারকান্দিতে কংগ্রেসের সভায় যোগ দিতে এলে চরম অশান্তির দৃশ্য পরিলক্ষিত হয়। প্রথম দিন পাথারকান্দিতে এসে সাংগঠনিক সভায় সমর্থকদের নিয়ে ঢুকে পড়ায় রীতিমতো হোঁচট খেলেন প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা। মঙ্গলবার কংগ্রেস দলের বর্ধিত কার্যকরী সভা ছিল পাথারকান্দি রবীন্দ্র ভবনে। এতে সাংগঠনিক নিয়মনীতির তোয়াক্কা না করে একাংশ কর্মী সমর্থকদের নিয়ে সভাস্থলে ঢুকে পড়েন সদ্য দলে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা। এ নিয়ে নেতা কর্মীদের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। একসময় কার্তিকের বক্তব্যের পরেই দলীয় কার্যকর্তা ছাড়া বাকিদের সভাস্থল থেকে বেরিয়ে যেতে বলা হলে কার্তিক রাগান্বিত হয়ে সভাস্থল ত্যাগ করেন। পরে দলীয় দু একজন রাজ্যিক ও জেলা স্তরের নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে পুনরায় সভাস্থলে প্রবেশ করেন কার্তিক সেনা সিনহা। এ নিয়ে মুখ খুললেন পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা। বুধবার পাথারকান্দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 15 বছর ধরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিজের অর্থ খরচ করে দল চালিয়েছি, এখন নিত্য নতুন বহু লোকের আগমন ঘটছে। জিন্দাবাদ দেওয়ার মতো প্রত্যেক প্রার্থী প্রত্যাশীরই সমর্থক ছিল, কিন্তু কেউ দেয়নি। কারণ মঙ্গলবারের সভা ছিল সাংগঠনিক সভা আর কার্তিক বাবুর সব সমর্থক, কিন্তু কার্তিক পন্থী, এরা কংগ্রেসের নয়। সাংগঠনিক সভায় আগে থেকে নির্দেশ দেওয়া সত্ত্বেও সদ্য দলে যোগ দেওয়া কার্তিক সেনা সিনহা সমর্থকদের নিয়ে সভায় ঢুকে পড়েন। আসলে সেখানে ব্লক কমিটি, বুথ কমিটি, মণ্ডল কমিটি নিয়েই সাংগঠনিক সভা ছিল, সেখানে সমর্থক নিয়ে জিন্দাবাদ মুর্দাবাদের সভা ছিল না। প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা দল সম্বন্ধে কোনো নিয়ম নীতি জানেন না, যেহেতু সে দলে নবাগত। অবশ্য কার্তিক সেনা সিনহা এই বিতর্ককে খুব একটা গুরুত্ব দেননি বা নবাগত হিসেবে বিশেষ কিছু বলতেও চাননি। একদিকে প্রকাশ্যে দলের ঐক্যের বার্তা, অন্যদিকে দলের অন্তকোন্দল। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা পরিষ্কার করে দিচ্ছে পাথারকান্দিতে কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে আমাদের ব্লক কমিটি, বুথ কমিটি, মণ্ডল কমিটি এবং বিএলএ যারা আমরা নিয়োগ দিয়েছি কয়েকদিন আগে, তাদেরকে নিয়েই আমাদের সাংগঠনিক সভা ছিল কালকে একটা, সেখানে সমর্থক জিন্দাবাদ মুর্দাবাদের সভা ছিল না। সেজন্য আমরা কিছু আমাদের পর্যবেক্ষক নাসির খান মহাশয় বলেছিলেন, আপনার ভাষণটা শেষ করে আমাদের সমর্থকদের নিয়ে একটু নিচে খাওয়া দাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য, নাহলে আমাদের মিটিংয়ে ডিস্টার্ব হবে, হয়তো আমাদের কিছু সাংগঠনিক ব্যাপার আছে যেগুলো সবার সামনে বলা সম্ভব নয়। সেটাই হয়েছে, তার চেয়ে বেশি কিছু নয়। তবে আমি ব্যক্তিগতভাবে একজন ব্লক কংগ্রেস সভাপতি পাথারকান্দি, আমি বলতে চাই আর আমি এটাই, যেহেতু এটা ওনাকে জানা ছিল এটা একটা এক্সটেন্ডেড এক্সিকিউটিভ মিটিং, কালকে উনি না করে ওনার সমর্থকদেরকে আরেকদিন ওনাকে রেলি করে নিয়ে আসতে পারতো। কালকে সভাতে একটু খেলিমেলি হয়েছে, মানে এটা জিনিসটা আমি তো উনি যে আসবে আমি জানিই না কালকে থাকবে, আশাটা কোনো খারাপ নয়, কিন্তু সেখানে যেহেতু এখানে স্পষ্ট করে উল্লেখই আছে, বলা হয়েছে এক্সটার্নাল মিটিং, সেখানে জিন্দাবাদ মুর্দাবাদের কথা হয় না। তবে হয়তো নতুন কংগ্রেসে জয়েন করেছেন, হয়তো নতুন কংগ্রেসের নিয়ম নীতি জানেন না, এই জন্য একটু হয়তো ভুল হয়ে গেছে। সেটা আগামীতে হয়তো আগামী কিছুদিন কাজ করলে হয়তো উনি আরও ভালো করে জানবেন সংগঠনের সম্বন্ধে। কংগ্রেস একটি ন্যাশনাল দল, সেখানে নিয়ম নীতি কানুন থাকে, ওনার হয়তো সব নিয়ম কানুন জানা নেই, হয়তো এর জন্য হয়তো কালকে ভুলটা হয়েছে। আশা করি আগামীতে যখন উনি সংগঠনে কাজ করে চলবেন, তিনি এইগুলো যাতে আগামীতে রিপিট না হয়, সেটাই আমি ওনার কাছে আহ্বান জানাচ্ছি। গত 10-15 বছর ধরে কংগ্রেসটা ছোট হোক বড় হোক আমি চালিয়ে নিয়ে যাচ্ছি একজন মন্ত্রীর সঙ্গে যুদ্ধ করে, সেটা স্পষ্ট কথা। পাথারকান্দিবাসী শুধু নয়, বরাকবাসী জানে
আমি জানি গত পঞ্চায়েত ইলেকশনে, গত লোকসভা ইলেকশনে কে বা কারা আমার সঙ্গে বা আমাদের সঙ্গে পার্টির সঙ্গে কাজ করেছেন। কিছু নতুন মানুষ এসেছেন, ওনারা হয়তো জানেন না আমাদের সংগঠনের নিয়ম নীতি। কারণ দেখেন, আমি তো এখানে ছেলে, এখানে সাংগঠনিক কাজ করে যাচ্ছি গত কয়েক বছর যাবৎ। কিছু ছেলেরা যারা অন্যদিকে বিজেপি পার্টি এজিপির সঙ্গে জড়িত আছেন, ওনার সঙ্গে এসে আমার জিন্দাবাদ দিচ্ছে। এটা আমি ভালো, একদিকে ভালো, একদিকে দলীয় নিয়মকানুন চলা হয়েছে। কারণ এটা একটা দলীয় সভা, সাংগঠনিক সভা। আমি জানি কে নতুন, কে পুরানো, এবং কে দলের জন্য কাজ করছে, কে সাংগঠনিক কাজ করে, আমার জানা আছে ভালো করে। দল কাকে টিকিট দিবে এটা দল ঠিক করবে, এবং আশা করি দল জানে আমি কোন অবস্থানে আছি আজকের দিনে। আমি গত 10 বছর ধরে কতবার টিকিট পাইনি, তবু এই দলকে ছেড়ে চলে যায়নি। কত কষ্টের সঙ্গে এবং মানুষ কষ্টের সঙ্গে এই দল চালিয়ে যাচ্ছে গত কয়েক বছর যাবৎ। যারা টিকিট পেয়েছে, যারা অধিক পাওয়ার পেয়েছে, যারা সব কিছু পেয়েছে কংগ্রেস থেকে, তারা চলে গেছে, কিন্তু আমি কিছুই পাইনি। তবু আমি এই দলকে, দলের আদর্শকে মেনে আমি এই দলকে চালিয়ে নিয়ে যাচ্ছি গত কয়েক বছর যাবৎ। এর জন্য দল বিবেচনা করবে, টিকিট এখানে নয়, টিকিট উপরে হবে, এবং উপরে কাকে টিকিট দেবে, কারণে না দেবে, কারা দিলে ভালো হবে, কে সংগঠনে থাকবে, কে সংগঠন চালিয়ে যাবে। কংগ্রেস দলের আউটসাইডভাবে যোগদান করার পর আজ প্রথম কথা গেছে আপনার দলীয় সভায় যোগদান করলেন সমর্থকদের দিয়ে। তারপর এক সময় দেখা গেছে আপনি পুনরায় সমর্থকদের দিয়ে কুবিত হয়ে বেরিয়ে আসবেন, সমর্থক ত্যাগ করবেন। না, এটা খুব না, কারণ অ্যাকচুয়ালি আজকে একটা টেকনিক্যাল কথা আছে। যেহেতু ডিস্ট্রিক্ট কমিটির এক্সিকিউটিভ মিটিং, এক্সটেন্ডেড এক্সিকিউটিভ মিটিং, ওইটাতে আমাদের যারা নাকি সাপোর্টার বা আমাদেরকে যারা ভালো পাওয়ার এই লোক, যারা নাকি বিভিন্ন জায়গা থেকে আইছে, মিলার জন্য আইছে, দেখার জন্য আইছে, এতদিন পরে ওরা যাতে আমার লোকে কথা কইতে আইছে, এতে আমাদের যে এক্সিকিউটিভ মিটিংয়ের যে মূল ধারাটা, ওইটাতে বাধা সৃষ্টি না হওয়ার জন্যই আমরা ওই ওদেরকে নিয়ে খাওয়ানির জন্য ওদেরকে নিয়ে আমি নিচে গেছিলাম। ওইটাতে আমাদের কোনো বিভেদ সৃষ্টি বা কোনো বিভেদ নিয়ে ওইটা হয়েছে এইভাবে না।